এতক্ষণ যাবত ফোন দিচ্ছি, ফোন করছেন না কেন? আপনাকে তো ফোন দিলে পাওয়াই যায় না। প্রিয় দর্শক, এই ধরনের কথার সম্মুখীন আপনারা কে কে হয়েছেন? আপনারা কি এরকম কোনো কথা কারোর কাছে শোনেন? অবশ্যই শুনে থাকতে পারেন। যারা ফোন দেয় তাদের এক্সপেকটেশন থাকে যে ফোন দেওয়া মাত্রই ফোনটা ধরতে হবে। অথচ ফোন দেওয়ার আগে তাদের চিন্তা করা উচিত যাকে আমি ফোন দিচ্ছি সে কি আসলে ফোন ধরার অবস্থায় আছে কিনা। কে ফোন দিলে যে সঙ্গে সঙ্গে তার ফোনটা ধরতে হবে, তো সেই ধরনের সিচুয়েশনে কিন্তু সে নাও থাকতে পারে। আমরা প্রায়ই ফোন দিই এবং এক্সপেক্ট করি যে যাকে ফোন দিচ্ছি সে সঙ্গে সঙ্গে ধরবে। অবশ্য ফোন দিলে সঙ্গে সঙ্গে ধরলে সবারই ভালো লাগে, কিন্তু আবার এটাও ভাবা উচিত যাকে আমি ফোন দিচ্ছি সে তো অন্য কাজে বিজি থাকতে পারে, তার কোনো পার্সোনাল ওয়ার্ক থাকতে পারে, সে ওয়াশরুমে থাকতে পারে, সে নামাজে থাকতে পারে, বা অন্য কোনো সিচুয়েশনে থাকতে পারে যে সে তখন ফোন ধরতে সক্ষম না। কিন্তু অপর প্রান্তে যিনি ফোন দিচ্ছেন, পরবর্তীতে যখন তার সাথে কথা হয় তখন এই ধরনের কথাবার্তা যারা বলেন তাদের অবশ্যই এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকা উচিত। এবং যিনি ফোন পিক করছেন না সে কতটুকু রিজনেবল টাইমের মধ্যে আপনাকে ব্যাক করছে বা আগে ব্যাক করছে কিনা সেটা অবশ্যই দেখা উচিত। একবার ফোন দিলেন, কিছুক্ষণ পর দিয়ে আপনি আরেকবার ফোন দিতে পারেন। সেটা খুব বেশি জরুরি না হলে রিপিটেডলি ফোন দেওয়া উচিত। যদি সেই ব্যক্তি আপনাকে রিজনেবল টাইমের মধ্যে ব্যাক করে তাহলে কিন্তু কখনোই আপনার ওই ধরনের রিপ্লাই দেওয়া উচিত। প্রিয় দর্শক, আপনারা আপনাদের রিয়েল লাইফের কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা যাবে যে আপনার এক্সপিরিয়েন্স নিয়ে আমি কোনো ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন যে যেখানে আছে।